আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের চপ। তো আসসালামু আলাইকুম, মুমতানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর পাশে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এপাশে আমি আলুগুলোকে হাতে ভালো করে ম্যাশড করে নেব। আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে আমি আরও একটু ভেজে নেব। তো এখন আমি ম্যাশড করা আলুটা দিয়ে দিচ্ছি, সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা 2-3 মিনিটের জন্য ভেজে নেব। তো আলুটা আমি এখন অর্ধেক পরিমাণ করে নেব, কারণ অর্ধেক দিয়ে আমি আলুর চপ তৈরি করব এবং অর্ধেক দিয়ে আমি ডিমের চপ তৈরি করব। তো অর্ধেক তুলে নিলাম, আর এই অর্ধেকের সাথে আমি কিছু টমেটোর সস অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন, আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি স্কিপ করলাম। তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব। আর এপাশে আমি ডিমটাকে 4 ভাগ করে নিয়েছি, আর ঠান্ডা আলুটাকে আমি একটু হাতের উপরে বিছিয়ে নিয়ে মাঝখানে একটা ডিমের পিস দিয়ে খুব সুন্দরভাবে 2 হাতের সাহায্যে আমি একটা চপের শেপ করে নেব। অবশ্যই এখানে আপনাকে 2 হাত ব্যবহার করতে হবে। তো চেপে চেপে খুব সুন্দরভাবে একটা চপের শেপ দিয়ে দিয়েছি, এবং পাশে আমি একটু বেসনের ব্যাটার তৈরি করে রেখেছি। বেসনের ব্যাটার সবাই তৈরি করতে জানে, সেজন্য আমি ভিডিওটা স্কিপ করলাম। তো এখন আমি বেসনের ব্যাটারে চুপিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। তো আমি চুলায় ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, এখন আমি এটা দিয়ে দিব। এখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার ডিমের চপ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।